আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে এসে গেছি। এটা হলো লালমোহন। তো লালমোহনটা আমি ঘরে তৈরি করেছি, কিভাবে তৈরি করেছি সম্পূর্ণটা দেখাবো। আর যারা আমার ভিডিও দেখছো এখনও সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ প্রথমে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। তখন আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো বাটনটা প্রেস করে দেবে। আর আমার এই মিষ্টি রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। তো বেশি কথা না বলে আমি কিভাবে আজকের এই লালমোহনের রেসিপিটা তৈরি করেছি, মিষ্টিটা তৈরি করেছি, তোমাদেরকে দেখাবো। চলো দেখাচ্ছি। ঘরে থাকা জিনিসগুলো দিয়ে হয়ে যায়, বাজার থেকে কিচ্ছু আনতে হয় না, এগুলো সবাই ঘরেই থাকে। তো চলো দেখাচ্ছি কিভাবে তৈরি করেছি। লালমোহন বানানোর জন্য প্রথমে আমি এই দেখো এক বাটি সুজি নিয়ে নিয়েছি। তারপরে এই বাটিটা মেপে আমি দুধ দিয়ে দেব। দুধটা তোমরা একটু বেশি দিলেও অসুবিধে নেই। তো আমি বাটিটা মেপে দুধ দিচ্ছি। এক বাটি দুধ দিয়ে দিলাম, আরেক বাটি দেব। আরেক বাটি দুধ দিয়ে দিলাম। এখন দিয়ে দেব আমি ঘি। এই যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। তোমরা ঘি না থাকলে সাদা তেল দিয়ে দেবে, তাও হয়ে যাবে। এখন দিয়ে দেব 1 চামচ খালি চিনি। এর থেকে বেশি আর দেব না, 1 চামচ চিনিতেই হয়ে যাবে। আমি এখনও গ্যাসে বসাইনি। এখন এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি প্রথমে, এখনও গ্যাসে বসাইনি। মেশানো হয়ে গেলে তারপরে আমি গ্যাসে বসাবো। গ্যাসে বসিয়ে দিয়েছি। এখন আমি লাড়তে থাকবো। লাড়তে লাড়তে একটা ডো তৈরি করে নেব। হয়ে গেছে। এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এটা ঠান্ডা হতে হবে, ঠান্ডা না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো এখন আমি গ্যাসটা অফ করে একটা থালে নিয়ে নিচ্ছি, তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। আমি এই বাটিটা করে 1 বাটি সুজি নিয়েছিলাম, ওই বাটিটা করে আমি 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি। 1 বাটি দিলে হয়ে যাবে। মেজারমেন্টটা এইভাবেই দেবে, তাহলে আর কোনো অসুবিধে হবে না। ওই বাটিটা করে আধা বাটি গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আর আধা বাটি না দিলে তোমরা 10 টাকা দামি গুঁড়ো দুধের প্যাকেটগুলো আছে না, ওগুলো দিলে হয়ে যাবে। যে কোনো গুঁড়ো দুধ দিলেই হয়ে যাবে। এটার কোনো ইচ্ছে নেই যে এইটার দিতে হবে, এটা কোনো নিয়ম নেই, ধরা বাঁধা নেই। তুমি যে কোনো গুঁড়ো দুধ দিলেই হয়ে যাবে। তারপরে দিয়ে দিচ্ছি এই যে বেকিং পাউডার। বেকিং পাউডার এই চামচটার 1 চামচ দিয়েছি, 1 চামচ দিলেই হয়ে যাবে। এখন এই উপকরণগুলোকে প্রথমে আমি একটু হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিতে হবে, কারণ সবগুলো একটার সাথে একসাথে মিশে যেতে হবে। সমান পরিমাণে সবগুলো মিশে যেতে হবে। তারপরে দিয়ে দেব আমি একটু ঘি। 1 চামচ ঘি দিয়ে দিলাম এটার মধ্যে। এই ঘিটা কিন্তু আমার ঘরে তৈরি করা ঘি, একদম গাওয়া ঘি। তোমরা তোমাদের ঘরে যে কোনো ঘি থাকলে দিয়ে দিতে পারবে। আর ঘি না থাকলে তোমরা সাদা তেল আছে না, ওটা দিলেও হয়ে যাবে। তো আমার ঘরে ঘি আছে, এই জন্য আমি ঘি দিয়ে দিলাম। তো ঘি দিয়েও আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঘিয়ের সঙ্গে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আমি এগুলোকে একটু দই দিয়ে মেখে নেব। জল ছড়ানো দই। দইটা তুমি আস্তে আস্তে দেবে, একসাথে দেওয়ার দরকার নেই। আস্তে আস্তে দিয়ে দিয়ে মাখলে হয়ে যাবে। তো আস্তে আস্তে দিচ্ছি আমি একটু একটু করে। এটা কিন্তু টক দই দিয়েই মাখতে হবে। তো মনে হচ্ছে আর লাগবে না। জল ছড়ানো টক দই।
এক ফোঁটা জলও নেই এটার মধ্যে, জল একদম ছাড়িয়ে নিয়েছি। এখন আমি ওই সুজির ডোগুলো দিয়ে দেব। সুজিগুলো এটার সঙ্গে দিয়ে আস্তে আস্তে করে মেখে নেব, কিন্তু ভালোভাবে মেখে নিতে হবে সুজিগুলো। সবগুলো উপকরণ একসাথে একদম ভালো করে মিশিয়ে মেখে নিতে হবে। মাখা হয়ে গেছে, তো এখন আমি এইভাবে রেখে দিচ্ছি। একটু সেট হলে ছেড়ে দেবে, আর হাতে লাগবে না। এখনই দেখো আর হাতে লাগবে না, এই যে সেট হয়ে গেছে। তো এইভাবে আমি একটু টাইম, বেশি না, 1-2 মিনিট রাখলে হয়ে যাবে, আর তোমার হাতে লাগবে না। চিনির শিরাটা করে নিচ্ছি এখন। তো শিরা করার জন্য আমি এরকম একটা বাটি নিয়েছি, বাটি দিয়ে মেপে আমি চিনি দেব। বাটি দিয়ে মেপে চিনি দিলে কি হবে জানো, ওই বাটি মেপে আবার জল দিতে পারবো, এই জন্য বাটি মেপে আমি চিনি দিচ্ছি। এখানে প্রায় 250 গ্রাম চিনি আছে, এর থেকে বেশি আর লাগবে না। এক বাটিতে 250 গ্রাম চিনি হয়ে যাবে। তো এই বাটিটা মেপেই আমি এখন জল দেব। এক বাটি চিনির সঙ্গে আমি 2 বাটি জল দিচ্ছি। এই যে 2 বাটি জল দিয়ে আমি এটা এখন গ্যাসের উপরে বসিয়ে দেব। গ্যাসে এখনও বসাই নেই, কিন্তু গ্যাসে বসিয়ে দিয়েছি। চিনিগুলি তোমার গললে হয়ে যাবে, আর একটু জাল করে একটু যখন ফুটবে ওটাতেই হয়ে যাবে। এরকম একটা থালের মধ্যে আমি একটু তেল মেখে নিচ্ছি। এই থালটার মধ্যে আমি লালমোহনগুলো প্রথমে হাত দিয়ে তৈরি করে করে এই থালটার মধ্যেই রাখবো, এই জন্য একটু তেল দিয়ে নিলাম। আর এদিকে একটু হাতে তেল নিয়ে নিয়েছি। তেল নিয়ে এখন এখান থেকে একটু একটু করে নিয়ে লালমোহনগুলো তৈরি করব। আর তুমি প্রথমে দেখবে এগুলি যখন তুমি এই যে গোল্লা করবে, দেখবে এগুলো ফেটে গেছে কিনা। যদি দেখো ফেটে গেছে, তাহলে আর একটু তোমার মাখতে হবে। এই দেখো একদম ফাটেনি, একদম সুন্দর হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। তো এইভাবে আমি এখন সবগুলো তৈরি করে নেব। এই যে আরেকটা দেখাচ্ছি তোমাদেরকে। এত বেশি বড় করতে যাবে না, কারণ এগুলো যখন আমি তেলের মধ্যে ভাজবো এগুলো কিন্তু অনেক বড় বড় হয়ে যাবে। এই দেখো, তো এই সাইজের তৈরি করছি। এই যে সাইজগুলো এতটুকু, অত একটা বড় করছি না, কারণ এগুলি যখন ভেজে আবার তেলের মধ্যে দেব, ভাজবো, ভেজে আবার যখন শিরাতে দেব তখন কিন্তু আরও ফুলে যাবে এগুলো। তো একটু বেশি বড় করার দরকার নেই, এই সাইজ করে সবগুলো তৈরি করব। এই যে চিনির শিরাগুলো ফুটছে, এখন আমি কয়েকটা এলাচ দিয়ে দিলাম। তো এলাচগুলো দিয়ে আমি গ্যাসটা অফ করে দেব, কারণ চিনি আর রসটা টানাবো না, হয়ে গেছে। এর থেকে আর টানানোর দরকার নেই, গ্যাসটা অফ করে দিলাম। আর এইদিকে আমার এই দেখো রসগোল্লা অনেকগুলো, লালমোহন অনেকগুলো আমার বানানো হয়ে গেছে। এদিকে তেল বসিয়ে দিয়েছি, তো এখন আমি ভাজবো এগুলোকে। গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখেছি আমি। তেল গরম হয়ে গেছে, এত একটা বেশি তেল গরম হলে হবে না, আর গ্যাসের ফ্লেমটা হাই রাখলেও হবে না। গ্যাসের ফ্লেমটা হাই রাখলে কিন্তু এগুলো পুড়ে যাবে, এই জন্য আমি গ্যাসের ফ্লেমটা তোমরা কেউ হাই রাখবে না। আমি এখন আস্তে আস্তে এগুলো দিয়ে দিচ্ছি, লালমোহনগুলো। তোমরা দেখবে কতটা ফুলে কতটা বড় হয়ে যাবে এগুলো। ছোট ছোট করে তৈরি করেছি তো, কিন্তু ফুলে যাবে, অনেকটা ফুলে যাবে। এটা দই আছে, আবার বেকিং পাউডার আছে, এই জন্য এগুলি ফুলে অনেকটা বড় হয়ে যাবে। তো একটু হওয়ার পরে তোমরা লাড়বে, না হলে কিন্তু ভেঙে যাবে। একটু হবে তখন লাড়বো, আর যখন ছেড়ে দেবে তখন এমনি নিজে থেকে উঠে যাবে। এখন তো তেলের নিচে আছে, তো যখন এটা হবে তখন আস্তে করে উপরে ভেসে উঠবে। আস্তে আস্তে একটা সাইড আমি উল্টে দিয়েছি, দেখো একটা সাইড একটু একটু লাল হয়ে গেছে।
তো এই সাইডটাও আমি আস্তে আস্তে করে ভেজে নেব। তো লালমোহন তো বুঝতেই পারো কালারটা কীরকম হবে। তো এই জন্য প্রথমে যখন তুমি করবে তখন আস্তে আগুন দিতে হবে, আর পরে আস্তে আস্তে একটু বেশি করে আগুন দিতে হবে। এইভাবে ভেজে নিতে হবে, একটু লাল লালে হবে। লালমোহনের কালার তো একটু লাল লালে হয়, তাই একটু লাল লাল করে ভেজে নিতে হবে। কালারটা তো তোমরা দেখতেই পাচ্ছ কীরকম হয়েছে, একদম লালমোহনের কালার। তো আমি এই অবস্থায় আমি তেল থেকে তুলে ফেলবো। একদম কালারটা খুব সুন্দর এসেছে, সবগুলো তুলে ফেলবো। একদম সবগুলো একইভাবে কালার এসেছে, লালমোহনের কালারটা পুরো এসে গেছে, আর লাগবে না। আবার এটাকে দুই রকমে ভাজা যায়। ধরো প্রথমে তুমি কম আঁচ দিয়ে করলে একটু, পরে তেলটা একদম গরম করে একসাথে দিয়ে তারপরে কালারটা লালমোহনের কালার আনা যায়। তো আমি প্রথমে ওই কম আঁচ দিয়ে করেছি, তারপরে একটু আঁচটা বাড়িয়ে দিয়ে তারপরে একসাথে করে নিয়েছি। এখন আমি বাকি যেগুলো আছে ওগুলোও এখন করে ফেলবো। আঁচটা একদম কমিয়ে দিয়েছি। তুমি যখন দেবে নতুন করে তখন কিন্তু একদম আঁচটা কমিয়ে দেবে, না হলে কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে ওই তেলের সাইডটা কিন্তু পুড়ে যাবে। এজন্য আঁচটা একদম কমিয়ে তারপরে দিতে হবে। তেলটা তো এমনিই গরম থাকে, আঁচ যদি থাকে একদম পুড়ে যাবে সঙ্গে সঙ্গে। তাই একটু কমিয়ে একদম একদম কমিয়ে দিয়েছি আমি, কমিয়ে দিয়ে তারপরে দিচ্ছি। তো এগুলো আমি একদম লাল লাল করে ভেজে নেব। শিরা গরম থাকা অবস্থায় আমি শিরার মধ্যে এখন এগুলো দিয়ে দিচ্ছি। তো শিরার মধ্যে দেওয়ার পরে কিন্তু তোমার অনেক টাইম রাখতে হবে, ঢেকে রেখে দিতে হবে 1-1.5 ঘন্টার মতো, তারপরে তুমি তুলতে পারবে। আর একটু পরে পরে ধরো এই দিক ওই দিক করে দিলে, আর না দিলেও হবে। একটু যদি শিরা বেশি থাকে তাহলে না দিলেও হবে। তো আমার এখানে শিরা অনেকটাই আছে, তো আমার যেগুলি প্রথমে ভাজা হয়েছিল এগুলো দিয়ে দিয়েছি আমি, তারপরে বাকিগুলো আবার দেব।